ভয়েস রেকর্ড, ফোন আচ্ছা ফোন কল রেকর্ড। তো আমি বললাম ঠিক আছে আপু, রেকর্ড আমাকে দাও, আমি ব্যবস্থা জি করছি কি করা যায়। তো আমি জি সেটা জি সরাসরি সিও স্যারকে, আমি একবার শুনে আমার কাছে মনে হলো হ্যাঁ এটা প্রমাণ যথেষ্ট। আমি সিও জি। স্যারকে সরাসরি দেখা করে আমি ওনাকে হ্যান্ড ওভার করি, ওনাকে বলি স্যার যদি আপনাদের মনে হয় ব্যবস্থা নেওয়ার জন্য, ক্রিকেটটাকে ক্লিন এর রাখার আগে জন্য প্লিজ করবেন। জাহান আপু, এর আগে আপনি যে সিওর কাছে যে রিপোর্টটা জমা দিয়েছিলেন, আপনি বললেন জি যে জি যে সময়টা আপনারা অমিক্রনের কারণে মনে হয় কোয়ারেন্টাইনে জি ছিলেন, জি ওই সময় আপনি রিপোর্টটা রেডি করেছিলেন, ওখানে তো এই জি ঘটনাগুলো উল্লেখ ছিল যেগুলো আপনার সাথে ঘটেছে। সম্পূর্ণ ঘটনা আমার সাথে সব যত উল্লেখ ছিল। ঘটনা ঘটে এসছে, ছোট জি খাটো খুঁটিনাটি, অফিসিয়াল জি টাইমিং, ইয়ার, জি কি কি শব্দ জি ব্যবহার করেছে, সবকিছু জি আপনি বুঝতেছেন না। একটা টিম মিটিং এ যখন পয়েন্ট আউট করে আপনার নামটাই ধরেই শুধু আপনাকে বাজে কথা শোনানো হবে, আপনার সম্মান তো সম্মান, মনে হবে আপনি তো গলির ক্রিকেট খেলতে আসছেন। যার এই যে তৌহিদ ভাই তো মারা গিয়েছে, আল্লাহ মাফ করুক, আমি ওনাকে কোনো দিন ক্ষমা করব না। রিয়াসাত ভাই আমি কোনোদিনও ক্ষমা করব না। আমি তৌহিদ ভাইকে না কোনোদিন ক্ষমা করব, আমি মঞ্জু ভাইকে কোনোদিন ক্ষমা করব না, আমি ইমন স্যারকে কোনোদিন ক্ষমা করব না, আমি জ্যোতি, পিঙ্কি, নাহিদা, ঋতুমণি এই ব্যক্তিগুলাকে কোনোদিনও ক্ষমা করব না। আমার এই লিস্টে রিজিও সুরাইয়া পাওয়া আছে, এই লিস্টে আমার এই লিস্টে আমার ফায়াজ ভাইও আছে। এরা পুরো আমার ক্যারিয়ারটা সব ধ্বংস করে দিয়েছে। আমি কোনোদিন এদেরকে ক্ষমা করবো না, আর আমি বিসিবির কাছে এদের বিচার চাই না। আমি আমার আল্লাহর কাছে এদের বিচার দিয়েছি, আল্লাহকে বলছি যে আমার চোখের সামনে এদের বিচার দেখাবেন, আর না হলে আমি হাসরের ময়দানে আমি এই বিচার নিব। দেখতে মোটামুটি হলেও কারোর খারাপ হয় না ভাইয়া। এই মানুষগুলো, তহিদ ভাইয়ের করেও তো মেয়ে আছে না, মঞ্জু ভাইয়েরও একটা মেয়ে আছে। আল্লাহ, আমি আমি আমার বিচার চাওয়ার সময় এটাও বলেছি আল্লাহ তাদের মেয়েদের উপর যেন এটার প্রভাব না পড়ে, তারাও মেয়ে মানুষ। কিন্তু আমি এটা মেনে নিতে পারি না ভাইয়া। আমি শুধু এটুকু বলবো, আজকে আমি থেমে থাকবো না। আমি সবসময় বলেছি ইফ টিচিং এর জন্য আমি সবসময় প্রতিরোধ করেছি, প্রতিবাদ করেছি। আজকে আমার সাথে এত বড় বড় ঘটনা ঘটে গিয়েছে, আমি আমার মতো একটা মানুষ, আমি 16 বছর ন্যাশনাল টিমকে আমি সার্ভ করছি, আমি 2-2.5 বছর আমি ন্যাশনাল টিমে ক্যাপ্টেন্সি করছি, একটা ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন্সি করছি। আমি আমি 130টা ম্যাচ খেলছি, আমি ইন্টারন্যাশনাল ম্যাচ। আমার মতো মানুষ 16টা বছর ন্যাশনাল টিমে সার্ভ করছে, 18 বছর টানা ক্রিকেট খেলছে, সে কেন মেন্টাল স্ট্রেসের জন্য আজকে ন্যাশনাল টিম থেকে ছুটি নিবে? আমার কোনো দরকার ছিল? আমি তো টিমে বসে বসেই টাকা পাচ্ছিলাম। আমার কোনো দরকার ছিল যে আমি ক্রিকেট তো আমার রুজি রুটি ছিল একমাত্র, আমি ক্রিকেট খেলে যেটা আর্ন করতাম, সাথে আমার যে এন্ডোজমেন্ট, যে প্রোগ্রাম, এই সব মিলিয়ে আমার যে আর্ন আসতো, আমি সেই আর্ন দিয়ে চলেছি। আমার মতো মানুষ কেন ন্যাশনাল টিম থেকে ছুটি নিবে? বারবার বিসিবি কে ইমেল করবে আমাকে স্যালারি দিয়েন না, আমি নিজের থেকে স্যালারি উইথড্র করতেছি। আমার বিবেকে বাধে, আমি ন্যাশনাল টিমে খেলতেছি না, আমি কেন স্যালারি নিব? আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে টিমে ঢুকে, সে ওই জায়গাটা স্কোপটা পাবে, আমি কেন একজনের রাস্তা আটকাবো?